আপনারা সকলেই ভালো আছেন। আমরা এই 2025 সালের যে অষ্টম শ্রেণীর যে পরীক্ষা হবে, অষ্টম শ্রেণীর যে পূর্বের বইগুলো নিয়ে আসা হয়েছে ফিরে। তো এখানে আমাদের প্যাটার্ন অধ্যায়টা আছে। এখানে আজকে আমরা এই প্যাটার্ন অধ্যায়ে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা আছে, 4 ক্রমের ম্যাজিক সংখ্যা আছে, 5 ক্রমের ম্যাজিক সংখ্যা আছে। হ্যাঁ, এই ম্যাজিক বর্গ আর ম্যাজিক সংখ্যাগুলো কিভাবে তৈরি করতে হয়, কিভাবে বের করতে হয়, সেটা আমরা শুধু আজকে এই ক্লাসে 5 ক্রমের ম্যাজিক বর্গটা কিভাবে তৈরি করতে হবে সেটা শিখবো। ঠিক আছে? আচ্ছা, কতক্ষণ লাগছে? জোর 30 সেকেন্ড। আসলে এই সংখ্যাগুলো আপনি এদিক যোগ করে দেখবেন, এই পুরা যে সংখ্যাটা আছে 65 হবে। আবার এদিক থেকে যোগ করে দেখবেন, এটা 65 হবে। আবার এই সংখ্যাগুলো এদিকে যোগ করবেন, দেখবেন 65 হবে। আসলে আমি এত দ্রুত কিভাবে এই 5 ক্রমের ম্যাজিক বর্গটা তৈরি করলাম, সেটা আমি এখন পূর্ণাঙ্গ বিস্তারিত আলোচনা করব। আপনারাও এই ক্লাসটা দেখলে অবশ্যই আপনারাও আমার মতো দ্রুত ম্যাজিক বর্গটা 5 ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করতে পারবেন। ওকে, এখানে 5 ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করতে গেলে আমাদের বর্গ আকৃতির সংখ্যা ঘর থাকবে 25টা। যদি 3 ক্রমের বলে তখন বর্গ আকৃতির সংখ্যা আমাদের ঘর লাগবে 9টা। 4 ক্রমে বললে 16টা, আর 5 ক্রমে বললে 25টা। তার মানে যে ক্রমের সংখ্যা বলবে তার বর্গ সংখ্যা হবে ম্যাজিক বর্গ, মানে এই বর্গাকৃতির ঘর সংখ্যা হবে সেই কয়টা। আচ্ছা, এখন এই 5 ক্রমের ম্যাজিক সংখ্যা তৈরি করতে গেলে আমাদের এদিকে 2টা ঘর আছে, এদিকে 2টা ঘর আছে, আর এদিকে 2টা ঘর আছে, 2 ঘর, অর্থাৎ ঠিক মাঝখান থেকে আমরা যে প্রথম সংখ্যা আছে 1, আমরা এখান থেকে শুরু করব। ঠিক আছে, দুই পাশে 2টা আমরা ঘর বাদ দেব। বাদ দেওয়ার পর আমাদের মাঝে যে ঘরটা থাকবে, এই ঘর থেকে আমরা কাউন্ট বা গণনা করা শুরু করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এই ঘরে কি লিখবো? 1 লিখলাম। লেখার পর ম্যাজিক বর্গের সংখ্যা সাজানোর ক্ষেত্রে আমাদের এই বর্গের ঠিক উপরের দিকে কোনাকুনি আমরা হিসাব করব। তাহলে এইটা যেহেতু এখানে কোনো ঘর নেই, সেহেতু সে তার পাশে যে ঘরগুলো আছে এই ঘরে তার পরবর্তী সংখ্যা বলবে, 1-এর পরবর্তী সংখ্যা 2। কিন্তু আমরা প্রথম ঘরে লিখবো না। আমরা কি করবো না, আমি এগুলো মিশে দেই, আরো সুবিধা হবে। আসলে আমি প্রথমে দ্রুত লেখা শেষে যে এই ক্লাসটা দেখলে আপনারা দ্রুত এরকম করে লিখতে পারবেন যে কোন ঘরে কোন সংখ্যা বলবে, এবং আপনারা কোনাকুনি দৈর্ঘ্য প্রস্থের যোগ করে দেখবেন যে 5 ক্রমের ম্যাজিক সংখ্যা 65 হবে। আচ্ছা, এখন আসে না, এখন বুঝতে সুবিধা হবে আরো। যে আমরা প্রথমে এই পাশে 2টা ঘর বাদ দেবো, এই 2টা ঘর বাদ দেবো, ঠিক মাঝখানের ঘর থেকে আমরা গণনা শুরু করবো। আমরা প্রথমে 1 লিখবো, লেখার পর কোনাকুনি যাবে, যাওয়ার পর ঠিক এর পাশে যে ঘরটা আছে এর লাস্টের ঘরে আমরা 2 বসাবো। আবার এর কোনাকুনি যাবে, এখানে কত হবে, 2 এর পর কত, 3। আবার এর কোনাকুনি যাবে, যাওয়ার পর ঠিক এর পাশে যে ঘরটা আছে এই ঘরে আমরা 4 বসাবো, এখানে নয়, একদম শেষে 4। ঠিক তার এই যে কোনাকুনি যাচ্ছে না, এখানে কি হবে, 5 আসবে। এখন দেখেন, এই সংখ্যাটা এদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু কথা হচ্ছে এখানে সংখ্যাটা 1 দিয়ে ঘরটা ফিল আপ আছে 1 দিয়ে, তাহলে সে কি করবে, ব্যাগ দিয়ে নিচে করে আসবে। 5-এর পর কত, 6। সে সামনে ঘর ফাঁকা পাইছে, সেখানে কি 7, তারপর এখানে 8। ঠিক আছে, তারপর এদিকে যাবে, যে এদিকে এসে এই ঘরে আসবে, এই ঘরে একদম লাস্টে ঘর ফাঁকা আছে, লাস্টে কত, 9, এখানে 8 আছে, এখানে আসবে 9। সে কোনাকুনি যাবে, সে এই ঘরে আসবে, এই ঘরে কি এর নিয়মটা হচ্ছে শেষ ঘর থেকে শুরু করা, তাহলে শেষ ঘর থেকে শুরু করে 9, এখানে আসবে 10। কিন্তু এই দিকে যাওয়ার কথা ছিল, সে এইদিকে যাবে, কিন্তু কথা হচ্ছে এখানে এই ঘরটা পূরণ থাকার কারণে সে কি করবে, নিচের দিকে আসবে। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, 10। হ্যাঁ, আর
10-এর পর আমাদের আসবে 11, 11-এর পর আমাদের চলে আসবে 12, এদিকে কোন আসবে কত 13, তারপরে কত আসবে 14, এদিকে কত আসবে 15। ঠিক এদিকে কোনো ঘর আছে নাই, তাহলে সেই ব্যাগ দিয়ে কি হবে নিচে আসবে। 15 পর কত আছে 16, কোনাকুনি যাবে সে এই দিক থেকে শুরু করে এই ঘরের লাস্টে আসবে, তাহলে এখানে আসবে 17। এখানে থেকে এই ঘরে সে লাস্টে আসবে, লাস্ট একদম শেষ যে ঘরটা আছে এখানে আসবে 17 পর কত 18, সে কোনাকুনি যাবে এখানে আসবে 19, তারপরে কত আসবে 20, এই ঘর কি ফিল আপ আছে, তার মানে কি সে নিচে আসবে কত এখানে 21, তারপর এখানে কত আসবে 20, সে কোনাকুনি যাবে, যাওয়ার পর সে এই পাশের ঘরে নিচেও না তার উপরেও না এই পাশের ঘরে এখানে আসবে, তাহলে বি বলেছি, তারপর এখানে কত 21, সরি এখানে আমাদের 21-এর পর এখানে সংখ্যা আছে কত 22। 21-এর পর পড়বে 22, 22-এর পর তাদের কোনাকুনি যাবে, কোনাকুনির পর আমাদের কি আসবে এই ঘরে এখানে আসবে 22-এর পর কত আছে 23, ওকে 23-এর পর কত আছে 24। আমাদের দেখেন 1 থেকে 25 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো বসাইতে হবে। এখন 24 পর্যন্ত আছে, লাস্টে আমাদের কি আছে একটা ঘর ফাঁকা আছে, আমরা এই ঘরে 25 সংখ্যাটা বসিয়ে দেব। এখানে সবচেয়ে আমাদের এই ম্যাজিক বর্গ গঠন হয়েছে কিনা তা বোঝার একটা শর্ত হচ্ছে আমাদের 1 দিয়ে শুরু হয়েছে এবং শেষ সংখ্যা তার নিচে থাকবে, 1 দিয়ে শুরু হয়েছে শেষ সংখ্যা হচ্ছে 25, 5 ক্রমের ম্যাজিক সংখ্যা শেষ সংখ্যা হচ্ছে 25, তাহলে 1 দিয়ে যেটা সংখ্যা শুরু হবে তার নিচেই থাকবে হচ্ছে তার শেষ সংখ্যাটা। আমরা পরবর্তী ক্লাসে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা শিখবো, 4 ক্রমের ম্যাজিক সংখ্যা শিখবো এবং বীজগণিতিক রাশি কিভাবে নির্ণয় করতে হয় বা তাদের সেটা শিখবো, এবং একটা বীজগণিতিক রাশি নির্ণয় করার মাধ্যমে আমরা 10তম পদ, 100তম পদ, 99তম পদ খুব সহজেই বের করতে পারবো। এটার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই অধ্যায়ে বীজগণিতের রাশি কিভাবে নির্ণয় করব আমরা এটা শিখবো। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন।